বলা হয়ে থাকে আমাদের পৃথিবীতে নিজের প্রাণের চেয়ে মূল্যবান আর কি হতে পারে। তাই তো যখন জীবনের প্রশ্ন আসে তখন একটি শান্ত পশুও সিংহে পরিণত হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন আজকে আপনি আপনার নিজের চোখে দেখে নিন কিভাবে একটি হিংস্র পশু অন্য একটি শান্ত পশুকে শিকার করতে গিয়ে সেই হিংস্র পশু নিজেই তা উল্টো শিকার হয়ে গিয়েছে। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। গোল্ডেন ঈগল, যার টপ স্পিড যা কিনা 320 কিলোমিটার প্রতি ঘন্টা, যা সেই পাখি নিজের তুলনায় তার দ্বিগুণ ওজনের শিকারকেও বাতাসে ভাসিয়ে নিয়ে যেতে পারে। একটি অবলা জীব যতই শান্ত হোক না কেন, তবে যখন সে বিপদে পড়ে তখন সেও কিন্তু অন্য হিংস্র প্রাণীকেও আক্রমণ করতে দ্বিতীয়বার ভাবে না। আর তার উদাহরণস্বরূপ, যখন একটি বড় সাইজের ঈগল ছোট্ট একটি কাঁকড়াকে তার শিকারী হিসেবে খেতে শুরু করে, তখন কাঁকড়া কিন্তু তার ভয়ানক রূপে ফিরে আসে। আর দেখুন কিভাবে সেই কাঁকড়াটি হয়তো আরো একটু হলেই সেই ঈগলটিকে জলে ডুবিয়ে মেরে ফেলতে পারত, তবে সেই ঈগলটি অনেক সাবধানতার সাথে সেখান থেকে বেরিয়ে আসে। আর এই ভিডিওটিতেও তেমনই একটি ঈগল যখন একটি সাপকে প্রায় আধমরা করে ফেলেছিল, তখন সাপটিও কিন্তু তার শেষ চেষ্টাটি দিয়ে ঈগলটিকে পেঁচিয়ে ফেলে। ফ্যালকন অর্থাৎ বাজ, যার টপ স্পিড 390 কিলোমিটার প্রতি ঘন্টা, যা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে উড়তে পারা পাখি হিসেবে পরিচিত, যা নিমেষে শিকারীর মাথাটিকে দেহ থেকে আলাদা করে দিতে পারে। সেই সাথে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে আকাশে উঠতে থাকা চিল নামক এই পাখিটি মানুষের চোখটিকেও তুলে নিয়ে যেতে পারে, তবে এই কথাটি আপনি আজ বাস্তবেও দেখে নিন। একটি চিতা যখন তৃষ্ণায় নদীর ধারে জল পান করছিল, তখন লুকিয়ে থাকা একটি কুমির হঠাৎ করেই সেই চিতার উপর আক্রমণ করে বসে। তবে যেমন আমরা সবাই জানি, সময় সবসময় পরিবর্তনশীল। একটি কুমির যতই সেই জলের মধ্যে তার রাজত্ব চালাক না কেন, তবে আরো একটি ভিডিওতে দেখা যায় একটি চিতা জলে ভাসতে থাকা একটি কুমিরের উপর পাল্টা আক্রমণ করে বসে। আমাদের পৃথিবীর জীবন চক্রে যেমন আমরা সবাই জানি একটি সাপ একটি ব্যাঙকে খেয়ে থাকে, তবে একটি ব্যাঙ যখন একটি আস্ত গোটা সাপকে খেয়ে ফেলবে তখন কি হবে? এই দেখুন, এই ব্যাঙটি একটি জ্যান্ত সাপকেই খেয়ে ফেললো। ম্যান্টিস, যা ঘাসফড়িং এর মতোই একটি প্রজাতি, তবে এই প্রজাতি কি একটি গিরগিটির সাথে লড়াই করে জিততে পারবে? বিশেষ না হলে এই দেখুন তার ধারালো দুটি হাত দিয়ে কিভাবে টিকটিকিটিকে ধরে তার শিকার বানিয়ে ফেলেছে। একটি পেঁচা যখন উড়ে গিয়ে একটি ইঁদুরকে শিকার করে, তখন অন্য দিক থেকে উড়ে আসা অন্য একটি চিল উড়তে থাকা সেই পেঁচাটির আহারটিকে কেড়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই মুহূর্তটা হয়তো রাত জাগা সেই শিকারী পেঁচাটির পছন্দ হয়নি, আর যেই না রাত ঘনিয়ে আসে অমনি পেঁচাটি সেই চিলের বাচ্চাটিকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। একটি মাছ কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে একটি মানুষকেও কাহিল করে দিতে পারে। হ্যাঁ, একটি ইলেকট্রিক ইলের এমন ক্ষমতা রয়েছে যা সেই মাছ যে কোনো প্রাণীর ওপর সমান পরিমাণে 160 ভোল্টেজ ইলেকট্রিক শর্ট দিয়ে যে কোনো মানুষকে কাহিল করে দিতে পারে। আর তাই একটি কুমির যখন ইলেকট্রিক ইল মাছকে শিকার করতে যায়, তখন সেই মাছ কুমিরটিকে এমন শর্ট দেয় যার ফলে কুমিরটি বেশ কয়েক মিনিট সেখানে অবশ হয়ে পড়েছিল। একটি পিঁপড়া তার ওজনের তুলনায় 10 গুণ ওজন বহন করতে পারে, যা আপনি মাঝের মধ্যেই দেখে থাকবেন। তবে একটি ছোট্ট মাকড়সাও তার বড় সাইজের পিঁপড়াকেও তার জালে ফাঁসিয়ে কাবু করে দিতে পারে। একটি মাকড়সা যে জাল বোনে, সেই জাল আপনার কাছে পাতলা এবং সহজে ছিঁড়ে যাবে বলে মনে হয়, তবে এর আসল সত্য কিন্তু এমনটা নয়। কারণ আপনি যদি একটি স্টিলের তার এবং সেই তারের সমতুল্য একগুচ্ছ মাকড়সার জালকে একসাথে করে কোনটি বেশি শক্ত পরীক্ষা করে থাকেন, তাহলে সেই জায়গায় মাকড়সার জালটি জিতে যাবে। কি বিশ্বাস না হলে এই দেখুন, একটি জলভর্তি পাত্রকে যখন একটি স্টিলের তারের মধ্যে ঝুলানো হয়, তখন সেই তার 12.5 পাউন্ড ওজন পর্যন্ত ধারণ করতে পারে। তবে তারের সমতুল্য একগুচ্ছ মাকড়সার জাল দিয়ে যখন সেই পরীক্ষাটি করা হয়, তখন সেই পাত্রটি 26 পাউন্ড ওজন পর্যন্ত ধারণ করতে পারে। এতে থেকে বোঝাই যাচ্ছে মাকড়সার জাল কতটা মজবুত। এই একটি ছবিতে দেখা যায় যখন একটি মানুষ তার পিজা চুরি করা অবস্থায় একটি কুমিরকে ধরে ফেলে, তখন সেই মানুষটি কুমিরটিকে এমন করে একটি জোরে লাথি মারে। সেই সাথে এই ব্যক্তির আরো বেশ কয়েকটা ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই সব ছবি কিন্তু পুরোপুরি এআই দ্বারা তৈরিকৃত, যা আপনাকে চমকে দিল তা পুরোপুরি ফেক। বেশ কয়েকটি আফ্রিকান বন্য কুকুর যখন একটি হরিণকে একা পেয়ে হরিণটিকে আক্রমণ করতে যায়, তখন হরিণটি তার প্রাণ বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। তা না হলে হরিণটি হয়তো সেখানেই মারা যেত। তবে তার জীবনযুদ্ধ কিন্তু সেখানে থেমে যায়নি, কারণ হরিণটি একদিক থেকে বেঁচে গেল, অপরদিকে কিন্তু জলের মধ্যে থাকা বেশ কয়েকটি জলহস্তির সাথেও তার জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয়। তবে যাই হোক, হরিণটির ভাগ্য হয়তো সেদিন ভালো ছিল, কারণ দুদিক থেকে আক্রমণ করার পরেও সে কিন্তু সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। আফ্রিকান ন্যাশনাল পার্কের এই ভিডিওটি সকলের মন জয় করে নেয়, কারণ সিংহ যখন একটি জঙ্গলের মহিষকে আক্রমণ করে মাটিতে শুইয়ে দেয়, তখন মহিষের বেশ কয়েকটি সঙ্গী আক্রমণ হওয়া সেই মহিষটিকে বাঁচাতে মহিষটির কাছে চলে আসে।
আর তখন একটি মহিষ আক্রমণ হওয়া সেই মহিষটিকে বাঁচায়, সেই সাথে সিংহটিকেও সেখান থেকে পালাতে বাধ্য করে। আর এই ঘটনায় আমাদেরকে বুঝিয়ে থাকে যে একটি মানুষ বিপদে পড়লে তাকে সাহায্যের জন্য আমাদের হাতটিও তার দিকে বাড়িয়ে দেওয়া দরকার, যার ফলে সেই বিপদে পড়া মানুষটিও বেঁচে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।